ইরানি আক্রমণের ভয়ে ভীত হয়ে পড়েছে পশ্চিমারা। ইসরায়েল সফরে কূটনীতিকদের আরোপ করেছে বিধিনিষেধ, সরিয়ে নিচ্ছে কূটনীতিক পরিবারের সদস্যদের, বাতিল করেছে বিমান চলাচল। কোনো ইসরায়েলি দূতাবাসই এখন নিরাপদ নয়, জানিয়েছে ইরান। ইসরায়েল প্রস্তুত, ইরান আক্রমণ করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে, বলেছে তেল আবিব। সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার ঘটনায় ইরানের প্রতিশোধ নেওয়ার আলটিমেটামে ভয়ের পারদ তুঙ্গে উঠেছে পশ্চিমাদের। সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তাদের জেরুজালেম, তেল আবিব বা বীরশেবার বাইরে যেতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল সফরে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য। ইসরায়েল, লেবানন, ইরান ও ফিলিস্তিনি ভূখণ্ড সফরে নাগরিকদের সতর্ক করেছে ফ্রান্সও। পাশাপাশি ইরান থেকে কূটনীতিক পরিবারের সদস্যদেরও সরিয়ে নিচ্ছে ফ্রান্স। তেহরানে বিমান চলাচল বন্ধ রেখেছে জার্মান বিমান সংস্থা লুফথানসা। কোনো ইসরায়েলি দূতাবাসই এখন আর নিরাপদ নয়। গেল রোববার এক ইরানি কর্মকর্তার এমন সতর্কতা উচ্চারণে সম্ভাব্য ইরানি আক্রমণের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠার পর হামলা ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন অপারেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরিক কোরিলা নিরাপত্তা হুমকির বিষয়ে আলোচনার জন্য সফর করেছেন ইসরায়েলে। ইরানের আক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই চীন, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আলোচনায় যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে জোরারোপ করেছে চীন। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে বেইজিং। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে আগুনে ঘি ঢালার ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরুন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার সরকার যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করতে প্রস্তুত। যে দেশ ইসরায়েলের ক্ষতির কারণ হবে, ইসরায়েলও সে দেশের ক্ষতি করবে বলেও সতর্কতা উচ্চারণ করেন তিনি। ইসরায়েলি ভূখণ্ডে ইরান আক্রমণ করলে তার উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গেল বুধবার এক বক্তব্যে ইসরায়েলের প্রতি অটল সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফারুক হোসেন, RTV।